রিটেন ভাইবা দুইটাতে অংশগ্রহণ করি এবং ভাইবাতে আমাকে প্রশ্ন করা হয় যে আপনি কি আদৌ এই চাকরিটা করবেন। তো আমি একটু বোকার মতো হয়ে তাকিয়ে রইলাম যে চাকরি পাই না আর ওনারা বলছেন আমি চাকরিটা করবো কিনা। তো যিনি আমার ভাইবা নিচ্ছিলেন তিনি বলছিলেন যে এইখানে তো কোনো ভালো মানুষ চাকরি করে। তো এরপরেও এই ভাইবা বোর্ডের ভূয়সী প্রশংসার পরেও আমার এখানে চাকরি হয় নাই। পরবর্তী সময়ে আমি জানতে পেরেছি যে কওমি ব্যাকগ্রাউন্ডের কাউকে তারা চাকরি দেয় না, এবং যে আমার পাশে পরীক্ষা দিয়েছে, যাকে আমি দেখেছি যে কিছুটা লিখেছে আমাকে দেখে, এবং ভাইবা বোর্ডে যেহেতু একসাথে 5 জন করে বসাতো, একটা প্রশ্নের আনসার করতে পারে না, আমি দেখেছি সেই মেয়েটার চাকরি হয়েছে। এই যে জায়গা যিনি ইন্টারভিউ নেন তিনি বলেন যে এখানে কোনো ভালো মানুষ চাকরি করে না, এটার হালত কোন পর্যায়ে আছে এটা হয়তো আমরা বুঝতে পারছি। এই বই মেলা আর এই কাগজ জুড়িয়ে যা কিছু আছে এগুলো আপনারা সব জানেন, অগ্রগতি, ইসলামিক ফাউন্ডেশন পত্রিকা, এগুলোতে কি হয়, কারা লিখে, এরা কোন জায়গার লেখক, এরা কোথা থেকে এসেছে, এরা কি বাংলাদেশের নাকি মঙ্গল গ্রহ থেকে এসেছে, কেউ মনে হয়েছিল না। আমরা এদেরকে কোথাও চিনি না। এই সবুজ পাতা আরো কি কি আমরা পড়েছি তখন ইসলামিক ফাউন্ডেশনের, এত কিছু এই মুহূর্তে মনে নেই, যেহেতু এখানে কোনো কথা বলার প্রস্তুতি আমার ছিল না, আমি এই জিনিসগুলো খেয়াল করিনি। তো ইসলামিক ফাউন্ডেশন আমাদেরকে তৈরি করে দিয়েছে যে দুই অক্ষর লিখি, যেটুকু লিখে মানুষ যে কারণে পছন্দ করে, এই পছন্দের শুরুটা ইসলামিক ফাউন্ডেশন থেকে আমরা পেয়েছি। এই ইসলামিক ফাউন্ডেশন এত বড় বড় কাজ করেছে, আপনারা যদি খেয়াল করে দেখবেন বাংলাদেশের কোরআন তরজমা, ইসলামিক ফাউন্ডেশনের একটা কোরআন তরজমা আছে, মহিউদ্দিন খান রহমতুল্লাহি আলাইহি, আমাদের চেতনার বাতিঘর। মানে আমি বিশ্বাস করি মাওলানা মহিউদ্দিন খান বাংলাদেশে জন্ম না নিলে আজকে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষিততা সাহিত্য কি জিনিস এটা হয়তো মাত্র জানা শুরু করত। সিরাত সাহিত্য কাকে বলে এই বাঙালি জীবনেও জানতো না মাওলানা মহিউদ্দিন খান যদি জন্ম না নিতেন। সেই মহিউদ্দিন খান, ডক্টর দিন মোহাম্মদ, আমিমুল ইহসান রহমতুল্লাহি আলাইহি, ওনাদের হাত ধরে একটা অনুবাদ ইসলামিক ফাউন্ডেশনে কুরআনুল কারীমের একটা অনুবাদ আছে। আমার মনে হয় না বাংলা ভাষায় এর চেয়ে প্রাঞ্জল, এর চেয়ে সুন্দর, এর চেয়ে জেনুইন, এর চেয়ে মোলানক অনুবাদ আর কেউ করেছে বা করতে পারবে। আমি যতদূর জানি যে টানা 7 বছরের কোনো ছাপা ছিল, বহুবার গিয়েছি পাইনি, ছাপা নাই। এইরকম ভাবে আরো গুরুত্বপূর্ণ কিতাবের ছাপা নাই। গত 15 বছরে এটা বঙ্গবন্ধু শেখ রাসেল শেখ হাসিনা ফাউন্ডেশন নামে পরিগণিত হয়েছে। এটা বঙ্গবন্ধু ফাউন্ডেশন হয়েছে। এটা কারা করেছে? কোন অফিসারের হাত ধরে হয়েছে? ওরাই তো এখন বসে আছে, কোনো পরিবর্তন তো এখানে হয় নাই। তো আমাদের আসলে এই বই মেলা করতে হবে, ইসলামিক ফাউন্ডেশন এই জায়গা থেকে আমার মনে হয় আরেকটু একটা এগিয়ে দেশের যেসব জায়গায় নক করা দরকার সেই সব জায়গায় নক করে ইসলামিক ফাউন্ডেশনকে ইসলামপন্থীদের এবং ইসলামের কাছে ফিরিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, সেই লড়াইটা শুরু করা দরকার। এখন এই বইমেলা এমনিতেই হবে। এরা যে বইমেলা করে, আমি 1999 থেকে ইসলামিক ফাউন্ডেশন বইমেলায় আসি, 99 সাল থেকে 35% কমিশনে বই কেনার জন্য আসতাম সেই নেত্রকোনা থেকে। এরপর যখন একটা সময় ইসলামিক ফাউন্ডেশন বইমেলায় আসি, শুধু দেখি শেখ রাসেল শেখ হাসিনা শেখ মুজিব, আর তাদের কোনো প্রকাশনা নেই। শিশুদের জন্য এত সুন্দর সুন্দর কাজগুলো প্রিন্ট আউট নাই।